বর্ষাকালে বিকেলের দিকে মনটা কেমন যেন ফ্রাই ফ্রাই করে না? আমার তো করে। আর সেটা যদি হয় লোটে মাছের ফ্রাই, তাহলে কেমন হয় বলো তো? বাজার থেকে লোটে মাছের ফ্রাই এখন কিনতে পাওয়া যাচ্ছে এবং কয়েকবার খেয়েওছি। বাট একদিন ইচ্ছা হলো যে একটু বাড়িতে বানিয়ে দেখি, তাই প্রতিদেবকে বলেছিলাম একটু ফ্রেশ লোটে মাছ নিয়ে আসতে। তো যেমন বলা তেমন কাজ, দেখো আমার প্রতিদেব নিয়ে চলে এসছে। একদম বেশ মাছটা ফ্রেশ ছিল। আমার প্রতিদেব আবার এই লোটে মাছ খায় না, বাট আমার আজকের মোটোই আছে যেভাবেই হোক এই মাছটা ওকে খাওয়াবো। তো প্রথমেই আমি কি করেছিলাম, মাছগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে একটু লেবুর রস মিক্স করে ভালো করে মাছটাকে ম্যারিনেট করতে হবে। শুধু লেবুর রস নয়, আরও অনেক কিছু মিক্স করেছি, পরপর দেখতে থাকো। তো এখানে কিন্তু আমি এই লেবুটা ইউজ করেছিলাম, বাট এখানে যদি গন্ধরাজ লেবু ইউজ করা যেত সেটা কিন্তু আরও ভালো হতো। যাই হোক, তারপরে একটু নুন দিয়ে নিলাম আর একটু আদা রসুন পেস্ট, তারপরে দিয়ে দিয়েছিলাম একটু চিলি ফ্লেক্স, তারপরে দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো। এরপরে সব জিনিসগুলোকে একসঙ্গে মাছের গায়ে ভালো করে মাখাতে হবে। আর পুরোভাবে মাখানো হয়ে গেলে একটা কন্টেনারে দেখো আমি মাছগুলোকে তুলে রাখছি। আর যে মশলাটা সেটাও কিন্তু কন্টেনারে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে 5-6 ঘন্টা এরকমভাবে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তারপরে দেখো মাছগুলো একদম ম্যারিনেট হয়ে গেছে আর আরও নরম হয়ে গেছে, আর অনেকটা মাছ থেকে জল বেরিয়েছে। এই জলেই কিন্তু আমরা বেসন দিয়ে দেবো। আমি এখানে 2 কাপ বেসন দিয়েছিলাম, আর তার মধ্যে দিয়েছিলাম একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে। যেহেতু মাছ থেকে যে জলটা বেরিয়েছে ওর মধ্যে কিন্তু ম্যারিনেশনে যা যা আমরা দিয়েছিলাম সেইগুলোর ফ্লেভার সব রয়েছে, আর তার মধ্যেই বেসনটা দিয়ে দিয়েছি। তো এখানে এবারে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে বেসনটা কিন্তু মিক্স করতে হবে। বেশি জল দিয়ে দিলে হবে না, যদি ব্যাটারটা খুব পাতলা হয়ে যায় তাহলে কিন্তু মাছের গায়ে ধরবে না। তো দেখতেই পাচ্ছ কীরকম ব্যাটার আমি করলাম। তো এইরকম ব্যাটারটা করে সাইড করে দিলাম। আর এখানে আমি আবার একটুখানি কর্নফ্লাওয়ার নিচ্ছি, এখানে তোমরা চাইলে ময়দাও নিতে পারো। মাছের গায়ে এরকমভাবে একটুখানি জাস্ট কোটিং করে দেওয়া, যাতে যে ব্যাটারটা আমি বানালাম সেই ব্যাটারটা মাছের গায়ে খুব ভালো মতন করে লাগে। তো এইভাবে আমাকে একটা একটা করে সব মাছে করে নিতে হবে। দেখো নর্মালি বেসনে ডিপ করেও আমরা ভাজতে পারি, সেক্ষেত্রে কিন্তু মুচমুচে ব্যাপারটা অতটা হয় না। তো যাই হোক, ওইরকমভাবে রেখে দেওয়ার পরে দেখো ব্রেড ক্যাম নিয়ে নিয়েছি। ব্রেড ক্যামের মধ্যে একটুখানি নুন আর একটুখানি গোলমরিচ দিয়ে ব্রেড ক্যামটাকেও একটুখানি মিক্স করে নিয়েছি। তারপরে দেখো ওই ব্যাটারের মধ্যে একটা একটা করে মাছ দিচ্ছি আর খুব ভালো করে চেপে চেপে ব্রেড ক্রাম্বসটা মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। কিছুদিন আগে আমি দীঘা ঘুরতে গেছিলাম, আর দীঘার যেখানে মাছ ভাজাগুলো বিক্রি হয় সেখানে এইরকম রেডি করা মাছ ভাজাগুলো কিন্তু ছিল। আর বাড়ির তৈরি জিনিস আর ওখানের জিনিসের মধ্যে নিশ্চয়ই আকাশ পাতাল পার্থক্য হবে। তো যাই হোক, এইভাবে দেখো তেলটাকে গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, এবারে একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি। রেস্টিংয়ে আমি রেখেছিলাম আধ ঘন্টা, তারপরেই কিন্তু আমি ডিপ ফ্রাইটা করছি। আর এই সময় গ্যাসটা কিন্তু খুব কমিয়ে রাখতে হবে, নাহলে ওপর থেকে কালার এসে যাবে বাট ভিতরে মাছটা হবে না। তো যাই হোক, আমার যেটা মিশন ছিল আমার প্রতিদেবকে এই লোটে মাছের ফ্রাই খাওয়ানোর, সেটাই কিন্তু আমি সাকসেসফুল হয়েছি। ওর খুব ভালো লেগেছে এবং মাঝে মাঝেই আনবে বলেছে এরকম করার জন্য। আগে কিন্তু ও লোটে মাছ কিনতোই না, ওর নাকি লজ্জা করে লোটে মাছ কিনতে। এখন থেকে ও কিন্তু বলেছে ও নিজেই লোটে মাছ কিনে আনবে। তো তোমরাও ঝটপট বানাও আর আমাকে জানাও তোমাদেরটা কেমন হলো।